নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সমগ্র রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি জনকল্যাণ শিবির। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারেও এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। 15, 16, 17 এবং পরবর্তীতে আরও একদিন বাড়িয়ে 18, 4 দিনের এই শিবির কেমনভাবে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হচ্ছে, কি বলছে মানুষ, সেই সবই দেখতে ক্যাম্প পরিদর্শনে এলেন ডায়মন্ড হারবারের বিজেপির নেতা দীপক হালদার। কি বললেন তিনি শুনে নেব। সকাল থেকে গোটা রাজ্যে জনকল্যাণ শিবির শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আপনাদের ডায়মন্ড হারবারেও শুরু হয়েছে এবং কতগুলি ক্যাম্প করছে এবং কীভাবে আপনারা এবারে পরিকল্পনা সাজিয়েছেন? সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকের সাথে সাথে ডায়মন্ড হারবার বিধানসভার 2টি ব্লক এবং একটি পৌরসভায় 2টি করে শিবির বাস্তবায়িত হচ্ছে। যেমন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে বিডিও অফিসে হচ্ছে এবং ন্যাতড়া সদ্ভাব কেন্দ্র। 2 নম্বর ব্লকে আমাদের চেওড়া কৃষক বাজার এবং ওটাকে কী বলে যেন আমাদের কর্মতীর্থ, ওটাকে ডাউনতলা থেকে ভিতরে কর্মতীর্থে অনুষ্ঠিত হচ্ছে। সাথে সাথে ডায়মন্ড হারবার পৌরসভার হচ্ছে মেঘনা ভবন এবং 16 নম্বর ওয়ার্ডের এই 2টি করে আমাদের শিবির অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একই ছাদের তলায় সব ধরনের প্রকল্প যাতে করে মানুষ জানতে পারেন, বেশ কিছু প্রকল্পের সহযোগিতা তিনি পেতে পারেন, বা বেশ কিছু প্রকল্প আছে যার আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আগামী দিনে সেই প্রকল্প থেকে মানুষের সাহায্য সহযোগিতা যাতে করে খুব সহজভাবে পেতে পারেন। তাই মানুষের পাশে থেকে মানুষের দুয়ারে প্রায় পৌঁছে গিয়ে আজকের এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পে আমরা যাচ্ছি। আমরা যারা ডায়মন্ড হারবারের মানুষ আছি, আমরা মানুষের সাথে গিয়ে কথা বলে তাদের কোনো সমস্যা থাকলে সেটা জানার চেষ্টা করছি এবং কোথাও কোনো বিষয়বস্তু থাকলে সে বিষয়টি জেনে নিয়ে আমরা যাতে ব্লককে জানিয়ে বা পুরসভাকে জানিয়ে সেই সমস্যার সমাধান করা যায় সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছি। প্রতিটি ক্যাম্পে যাচ্ছেন, সরকার গঠনের পর এটাই প্রথম ক্যাম্প এই জনকল্যাণ শিবির। কোন কোন প্রকল্পের প্রতি মানুষের বেশি চাহিদা হবে? আজকের এখানে প্রায় 54টির বেশি প্রকল্প নিয়ে আজকের মানুষের কাছে পৌঁছে গেছেন এই আমাদের জনকল্যাণ শিবিরে, যেখানে বিভিন্ন ধরনের প্রকল্প আছে। বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে সবচেয়ে বড় যেটা হচ্ছে মানুষের কাছে আকর্ষণীয় অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা গ্যাস থেকে শুরু করে আমাদের কৃষি দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সব ক্ষেত্রে আজকের হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীর ভাতাও ফর্ম জমা নেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত সেটা ছিল না, যার জন্য কিছু মানুষ একটু হয়তো ফিরে যেতে হয়েছে। আমরা সবাইকে বলবো, আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে এই শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্মও জমা নেওয়া হচ্ছে। তাই আগামীকাল আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন, জমা দিন এবং সাথে সাথে বিভিন্ন প্রকল্পের সাহায্য সহযোগিতা আপনারা গ্রহণ করুন। এই যে আজকে দ্বিতীয় দিনে কতজন মানুষ এই প্রকল্প থেকে পরিষেবা পেন? না, এখানে তো হাজার হাজার মানুষ আসছেন দ্বিতীয় দিন। সংখ্যাটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত শিবির চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রতিদিন 10টা থেকে 5টা পর্যন্ত চলবে। আমাদের সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকরা আছেন, মানুষ আসছেন, তারা তাদের যে সমস্যা আছে সেগুলি জেনে নিয়ে তারা আবেদনপত্র পূরণ করছেন বা জেনে নিয়ে আগামী দিনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন। বিগত দিনে সরকার গঠনের পর আমরা দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলররা অনুপস্থিত আছে, কেউ বা আইনি ব্যবহারে রয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত ওয়ার্ড বা সেই সমস্ত অঞ্চলে এই যে পরিষেবার বিষয়টা বা ক্যাম্পের বিষয় না, বিষয়বস্তু হচ্ছে এই প্রতিটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বা বিভিন্ন পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদের বেশ কিছু মেম্বার, তারা বিগত দিনে অর্থ ছাড়া কোনো কাজ করেনি। তারা তোলাবাজি করেছে এবং সরকারি সমস্ত প্রকল্প থেকে কাট বানিয়ে নিয়েছে, যার জন্যেই তারা ভয়ে ভীত শঙ্কিত, তারা মানুষের সামনে আসতে পারছেন না। আমরা জানি এতে সমস্যা হচ্ছে, তাই সমস্যা সমাধান করার জন্যে আমাদের সরকারি দপ্তরের থেকে মাইকিং করে প্রচার করে মানুষকে জানান দেওয়া হয়েছে যে 15, 16, 17 তারিখে এই কেন্দ্রগুলিতে
আপনাদের জন্য সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন, সমস্ত ধরনের সহযোগিতা আপনাদেরকে দেবেন। আপনারা শুধু উপস্থিত হয়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানাবেন, বাকি বিষয়টা সরকারি আধিকারিকরা সমস্ত কিছু করে দিচ্ছেন তাদের জন্য। কি বার্তা দেবেন আজকের দিনে? না, আজকের দিনের বার্তা হচ্ছে এই যে নতুন সরকার, মানুষের কাছে প্রত্যাশা, মানে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে, তাই সেই মানুষের প্রত্যাশা পূরণই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই মানুষের কাছে আমাদের বার্তা, আপনারা আমাদের সাহায্য করুন, সহযোগিতা করুন। আমরা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত থেকে আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। যারা বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য কী ব্যবস্থা থাকছে যারা ক্যাম্পে আসতে পারবে? যারা শারীরিকভাবে অসুস্থ আমরা তাদেরকে বিশেষভাবে আসতে আমরা নিষেধ করেছি। তার কারণ হচ্ছে এই যে আগামী দিনে আমরা তাদের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করব বা পদক্ষেপ নেব। Subscribe our channel. Press the bell icon.